তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সিম্পল সাদা শাড়ি। আমি কিন্তু সাথে একটা ব্রালেট পরেছি, ভায়োলেট কালারে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সেটা স্ট্র্যাপ, অ্যান্ড এটার সাথে পরে নিয়েছি একটা জাঙ্ক জুয়েলারি। আমি তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, দেখো, একটা সিম্পল সাদা শাড়ি কিন্তু একটা জাঙ্ক জুয়েলারির সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু সব সিম্পল শাড়ির সাথে কি জাঙ্ক জুয়েলারি ভালো যায়? সেটা কিন্তু ভালো লাগবে না। তাহলে কি করতে হবে? হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপিয়া, আর টিপস আপ ব্যাকে তোমাদের সকলকে স্বাগত। তো যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এরকম একটা সিম্পল শাড়ি, আর তার সাথে এরকম একটা জাঙ্ক জুয়েলারি। আর উঁচু করে একটু চুলটা বাঁধলেই কিন্তু এই শাড়িটার লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, এই শাড়ির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যখন নাকি আমি একটা তখন। কিন্তু যখন আমি এই শাড়িটাই অন্য একটা ব্লাউজ দিয়ে পরবো, এখন আমি ব্রালেট দিয়ে পরেছি বা এরকম সরু স্ট্র্যাপের যে কোনো ব্লাউজ, সেটা সিভলেস হোক বা যে কোনো ব্লাউজ হোক না কেন, যদি সেটা সিভলেস হয় তাহলে কিন্তু ভালো লাগবে, দেখতে বেশ ভালো লাগবে। কিন্তু যদি সেই ব্লাউজটা একটু অন্য টাইপের হয়, এমন অনেক ব্লাউজ আছে যেটা পরলে কিন্তু কোনো রকম জুয়েলারি পরার দরকার পড়ে না। তো দেখে নাও, আমি কিন্তু একটুখানি কায়দা করে শাড়িটা এরকমভাবে ট্র্যাপ করেছি। তার কারণ যেহেতু আমার এখানে কোনো পিন আপ করার জায়গা নেই, সেই কারণে। তো এরকমভাবে যে আমি শাড়িটা পরেছি এবং একটা ব্রালেট দিয়ে পরেছি, সেটা কিরম লাগবে সেটা তো তোমরা পরবে। আরেকটা জিনিস চট করে দেখিয়ে দিই, মাইকটা একটু খুলতে হবে। আমি কিন্তু শাড়িটা নর্মালি এরমভাবেও পরতে পারতাম, আমি জাস্ট এখানটা ট্র্যাপ করে কিন্তু শাড়িটা পরা যায় এবং বেশ ভালো লাগে। শুনতে পেলে কি বললাম গো? না মনে হয়। শাড়িটা যদি আমি এরকম ভাবে পরি, এরকম নর্মাল ভাবে পরি, তাহলেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু জাঙ্ক জুয়েলারি নিয়ে তো আজকে কথা বলছি। তো সেই জন্যই বলছি যে যখন আমি এরকম ভাবে শাড়িটা পরছি, তখন মানে যখন আমি একটা সিভলেস ব্লাউজ বা কোনো ব্রালেটের সাথে পরছি, তখন কিন্তু এরকম জাঙ্ক জুয়েলারি দিয়ে পরলে বেশ ভালো লাগছে। কিন্তু ব্লাউজটা যদি অন্য রকম হয়ে যায় তাহলে কিরকম লাগবে? তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই। আমি কিন্তু এটাকে এরকম ভাবে নিয়ে, জাস্ট এটাকে এরকম ভাবে নিয়ে এরকম ক্লিপ দিয়েও করতে পারি, যদি তোমরা শুনতে পেলে না। আমি এরকম ভাবেও শাড়িটা পরতে পারি, এরকম ভাবে পরলেও জাঙ্ক জুয়েলারির সাথে বেশ ভালো লাগছে। যদিও আমার পার্সোনালি এইরকম ভাবে আঁচল নিয়ে ভালো লাগছে না, তোমরা চাইলে পরতে পারো। তো চলো যাই পরের লুকটা নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ কিন্তু সাথে থেকো। যেহেতু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কোন ব্লাউজের সাথে কিরকম জুয়েলারি যায়, মানে যেটা আমি পরি সেটাই শেয়ার করছি। তো এখন মনে হলো, এই যে আমি ব্যাকলেসটা পরেছি, এই ব্যাকলেসটার সাথে কিন্তু আমি সিম্পলি কোনো কিছু জুয়েলারি পরিনি, না মিথ্যে কথা বললাম। জাস্ট কানে একটা আমি জাঙ্ক জুয়েলারি পরেছি, অ্যান্ড বাকি কিন্তু আমার কোনো জুয়েলারি নেই, অ্যান্ড হাতে একটা ঘড়ি আছে। এবার বলবে, তাহলে শাড়ির আঁচলটাকে এরম ভাবে নিয়েছো কেন? মেরি মার্সি, ওই নিয়ে আর কথা বলবো না। আমি আঁচলটা এরম ভাবেও নিতে পারি। আমি কিন্তু আঁচলটাকে সিম্পল এরম ভাবে যদি নিই, ব্যাকলেসের সাথে এরকম আঁচল একদম ভালো লাগে না দেখতে, একটু শো অফ করাতে হয়। দ্যাটস ওয়াই এরম ভাবে মিনিমাম নিতেই হবে আঁচলটা। সো যদি বোল্ড হও তাহলেই ট্রাই করো, আদারওয়াইজ না। আরে জানি জানি, হেটার্সদের ভাষায় বেশারাম, আই ডোন্ট কেয়ার। তো এরকম ভাবেও নিতে পারো শাড়ির আঁচলটা। অ্যান্ড দেখো, যেহেতু কোথাও তোমরা এটাকে বুঝতে পারবে না, তো বেশি বোঝার ট্রাই করারও দরকার নেই। জাস্ট আঁচলটাকে সিকিউর করার জন্য এরম ভাবে নিতে পারো। যদি চাও একটু বেশি শো অফ করতে, আদারওয়াইজ এরম ভাবে নিতে পারো। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, এর সাথে কিন্তু গলায় যদি আমি কিছু করি একেবারে ভালো লাগবে না। এটার সাথে জাস্ট কানে পরলেই এনাফ, কেননা ব্লাউজটাই এতটা গ্ল্যামারাস, মানে যারা বোল্ড তাদের জন্য। তারা কিন্তু অবশ্য করে এরকম ব্লাউজের সাথে এরকম একটা কানে জাস্ট ইয়াররিং পরে নেবে। একটা ইয়াররিংস পরলেই কিন্তু,
মানে দুটো কানে দুটো রিং পরলি, একজোড়া রিং পরলি কিন্তু যথেষ্ট ভালো লাগবে দেখতে। একটা সিম্পল শাড়ি কিন্তু একটা গর্জিয়াস ব্রালেটের সাথে হয়ে ওঠে কত সুন্দর, সেটা তোমরা দেখো। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য